ইসলামকে কষ্ট করতে চাই, তাহলে আপনারা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের দুই ছেলেকে কেন নমিনেশন দিয়েছেন? আপনার নিজামী পুত্রকে কেন নমিনেশন দিয়েছেন? মীর কাসেম আলীর পুত্রকে কেন নমিনেশন দিয়েছেন? এগুলি আমরা জানতে চাই। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত কোনো বিশ্বব্যাহের রক্ত নয়। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত কোনো ধর্ম ব্যবসায়ী মিথ্যাবাদীর রক্ত নয়। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, সার্ক সম্মেলনের উদ্যোক্তা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার রাষ্ট্রপতি জিয়ার রক্ত প্রবাহিত হয়। যে জিয়ার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত কোনো বিশ্বব্যাহের রক্ত নয়। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত কোনো ধর্ম ব্যবসায়ী মিথ্যাবাদীর রক্ত নয়। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, সার্ক সম্মেলনের উদ্যোক্তা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার রাষ্ট্রপতি জিয়ার রক্ত প্রবাহিত হয়। যে জিয়ার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। কেউ যদি লম্বা লাইন দীর্ঘায়িত করতে চায়, ভোটার যাতে কম কাস্ট হয়, জামাতরা নাটক করতে চায়, সাথে সাথে প্রিজাইডিং পুলিং যৌথ বাহিনীকে অবহিত করবেন, করে তাদের সাহায্য নেবেন। 300-কে 3 করা যাবে না, আর 3-কে 300 করাও যাবে না। ভোটের গণনার পর আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত কেউ আমরা ভোট কেন্দ্র ছাড়ব না। রেজাল্ট শিট আসার পরে প্রশাসনের ডিসিএসপি ভবনের সামনে অবস্থান নেব, কারণ এরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে, বোরখার ভিতরে করে ব্যালট নিয়ে যে একটা ব্যালট নিয়ে 10টা ঢোকানো, এই পাহারা দেওয়ার দায়িত্ব প্রশাসনে, আমাদের না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আজকে ধানের শীষ প্রতীকে সর্বশেষ নির্বাচনী প্রচারণা এবং গণজমায়েতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট থানা এবং পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত মা ও বোনেরা এবং ডান পার্শ্বে উপস্থিত সমস্ত রাস্তাঘাটে যারা আছেন, রাজপথে লড়াই করা লড়াকু সৈনিকবৃন্দ, প্রশাসনের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল পেশাজীবী মানুষ, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাই ও বোনেরা, মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান, নিগ্রোষ্ঠী, আপনাদের সকলকে এবং আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী সংগঠনের সকল প্রতীকের সদস্য এবং সমর্থকবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। তার দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। একটি পরিচিত স্লোগান বর্তমানে ইউটিউবে ভাসছে, মা ও বোনেরা, তুমিও জানি আমিও জানি, জামাত মানে পাকিস্তানি, স্বাধীনতা চায় না যারা, ভোট চায় কেমনে তারা। আজকে জামাত ইসলামের কেন্দ্রীয় মিটিং হয়েছে, তাদের ডাক্তার শফিক সাহেব আসছিল, ওই হচ্ছে কলেজ মাঠে। তারা আমাদের গায়ে, আপনাদের হারুন বাপিয়ার গায়ে চাঁদাবাজির ট্যাগ লাগাতে চেয়েছে। তারা তাদের বক্তব্যের মাধ্যমে হারুন বাপিয়া কন্ট্রাক্টরি ট্যাক্স খায়, এই ট্যাগ লাগাতে চেয়েছে। 12 তারিখে নির্বাচনে নবাবগঞ্জবাসী ধানের শীষে ভোট দিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন আপনারা। তাদেরকে আমি বলতে চাই, নুরুল ইসলাম বুলবুল বলেছে, আমি এমপি হলে, ক্ষমতায় গেলে, এমপিতে পড়ার কথা, ক্ষমতায় গেলে রাষ্ট্রে চাঁদাবাজি রাখবো না। কিন্তু জামাত ইসলামের গঠনতন্ত্র চাঁদাবাজিকে অনুমোদন দিয়েছে। আজকে জামাতের আমি ডাক্তার শফিককে বলতে হবে,
বায়তুল মাল নিব না, ওয়াজের নামে পয়সা নিব না। ওয়াজে দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা বক্তৃতা দিতেন পয়সার বিনিময়ে ছাড়া কেউ কখনো আসেনি। আমার মা বোনদের কাছে তালিম ক্লাসে উন্না বিছায় ছাত্রী সংস্থা জামাতের মহিলা শাখা কোনো টাকা পয়সা নিবে না। সেইটা আগে গঠনতন্ত্র পরিবর্তন করে জাতির সামনে উপস্থাপন করেন, তাহলে বুঝবো যে আপনারা চেষ্টা করবেন চাঁদাবাজ মুক্ত হওয়ার। জামাতের নেতা ডাক্তার আব্দুল কাহের 100 কোটি টাকা ইবনে সিনার কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেছে। নির্বাচন শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ এদের বায়তুল মাল হাদিয়া আর এই ইবনে সিনা আর ইসলামিক ক্লিনিক আর ইসলামিক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত হবে ইনশাআল্লাহ। আজকে তারা আমার বিএনপি বেগম খালেদা জিয়ার কাছে হাত পেতে যারা ভিক্ষা চেয়েছে, ম্যাডাম 2টা আসন দেন, ম্যাডাম 4টা আসন দেন, ম্যাডাম 5টা আসন দেন, তারা আজকে আমাদেরকে কি বলছে যে একটা দলকে তো পাঠিয়েছি ভারতে আর বিএনপিকে 13 তারিখে নাকি ওরা দেশ ছাড়া করবে। আজকে তাদেরকে বলতে চাই, এলাকাবাসীকে বলতে চাই, আমার বাড়ি পাহারার পাহারাদার আমার বাড়ি যদি দখল করে এইটা কি ইনসাফের দখল করা হবে না বেইনসাফের দখল করা হবে? যারা আমাদের আশ্রিত ছিল ধানের শীষ প্রতীক আর খালেদা জিয়ার স্লোগান দিতে দিতে মুখ দিয়ে রক্ত উঠে গেছে, তারা এখন বলে আমাদেরকে নাকি দেশ থেকে বিতাড়িত করবে। আজকে বলতে চাই জামাত ইসলামের প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে জামাত ইসলাম হিন্দ বলে, তারপরে যখন পাকিস্তান ভাগ হলো তখন জামাত ইসলাম পাকিস্তান হলো, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে 22শে নভেম্বর গোলাম আজম বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল। ইতিহাস তার সাক্ষী দেয়। বাংলাদেশ স্বাধীনতার পরে তারা জামাত ইসলাম বাংলাদেশ বলে নিজেদের সংগঠন তৈরি করলেন। তারা কি হলো? মেড ইন ভেজাল। আর আমরা কি হলাম? মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। আজকে তারা আমাদের উৎখাত করতে চায়, আমরা কাউকে উৎখাত করতে চাই না। বাংলাদেশে বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, নৃগোষ্ঠী থাকবে, সবাই মিলে সকল দল থাকবে, সকলকে নিয়ে শান্তিতে